আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা সূরা বাকারা এর ফজিলত সম্পর্কে আলোচনা করব। সূরা বাকারা এমন একটা সূরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা বাকারা যে পড়ল না সে প্রকৃত হতভাগা। সূরা বাকারার ফজিলত সম্পর্কে আপনি যদি জানতেন বা আপনি যদি জানেন, অসাধারণ একটা তার ফজিলত। সূরা বাকারা যদি কেউ কোনো ঘরে পড়া হয়, সেই ঘরে কোনো শয়তান থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই ঘরে কোনোদিন শয়তান থাকবে না। আল্লাহ বলে দিয়েছে, আল্লাহর আদেশ। তো যেই আপনি ঘরকে কবরস্থান গোরস্থান বানাইয়েন না। আপনি সূরা বাকারার শেষ দুটো আয়াত আপনি অবশ্যই পড়বেন। শেষ সূরা বাকারার শেষ দুটো আয়াত যদি আপনি পড়েন না, তো কিয়ামতের মাঠে আপনাকে মেঘের ছায়া হিসেবে আপনি সেখানে তার প্রতিদান পাবেন। সূরা বাকারা এতটাই গুরুত্বপূর্ণ যদি আপনি সূরা বাকারা পড়েন, তার অনেক ফজিলত। সূরা বাকারা যদি আপনি পড়েন, আপনার ঘুমানোর আগে শেষ দুটো আয়াত বা তিনটা আয়াত, তাহলে আপনি সমস্ত রাতে তাহাজ্জুদের নামাজ বা নফল নামাজ পড়ার সমান নেকি পাবেন। মানে একটা লোক যদি ঘুমানোর আগে সারা রাত যদি নফল নামাজ পড়ে, আর একদিকে যদি সূরা বাকারার শেষ দু তিনটা আয়াত পড়ে কেউ যদি ঘুমায়, দুইজনেই সমান নেকি পাবে। এছাড়াও সূরা বাকারার শেষ দু তিনটা আয়াত পড়ে যদি আল্লাহর কাছে দোয়া চায়, ইনশাআল্লাহ তার সম্পূর্ণ দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু।